সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি পুজোর রাতের ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ নবমী, আর এই নবমীর রাত মানেই মা দুর্গার সাথে যেন আমাদের শেষ দেখা। কাল দশমী ঠিকই মা দুর্গাকে বরণ করে আলতা সিঁদুর রঙে রাঙিয়ে আমরাও নিজে সেই রঙে সেজে উঠবো ঠিকই। কোথাও যেন মা দুর্গা শ্বশুরবাড়িতে চলে যাওয়ার আবেগটা নিজের মধ্যে আটকিয়ে রাখতে পারি না। চোখের জলে আবেগ ঘন মন নিয়ে মা দুর্গাকে আমাদেরকে বিদায় জানাতে হবে কাল। তবুও সবকিছুটাকে সরিয়ে রেখে, দূরে রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আবার অপেক্ষা করতে হবে নতুন বছরের জন্য। নতুন জামা কাপড় কেনা, গয়নাগাটি কেনা, সুন্দর করে সাজা, এটা যেন একটা অন্যরকম অনুভূতি বাঙালিদের কাছে, তাই না? আর এই নবমীর রাতে তাই একেবারে সেজে গুজে সুন্দরভাবে পরিপাটি হয়েই যাব ঠাকুর দেখতে সবাইকে নিয়ে। জানো তো, আমি যে শাড়িটা এখন পরে রয়েছি, এই শাড়িটা না আমার মায়ের বড্ড প্রিয়। মা এটা নিজের জন্যই পছন্দ করেছিল ঠিকই, কিন্তু পরে ভাবলো আমার মেয়ের গায়ে এটা বেশ ভালো লাগবে, তাই এটা আমি আমার মেয়েকেই দেব। তো মা আমাকে সেই মতন এই শাড়িটা দিয়েছে। আর সত্যিই কিন্তু শাড়ির কালারটা বড্ড মিষ্টি, আর মাকেও যেমন সুন্দর লাগছিল তেমন কিন্তু আমাকেও খারাপ লাগছে না, বলো? এই জুয়েলারিগুলো আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, আর দেখলাম ভীষণভাবে আমার কাজে এসেছে। আমি অনেকগুলোই সেট কিনে রেখেছিলাম, জানি না কোনটার সাথে কখন পরবো, কিন্তু দেখো এই শাড়িটার সাথে আমার এই জুয়েলারিটা কিন্তু বড্ড পছন্দ এসেছে। আমি এরকমই, জানো, যখন যা পছন্দ হয় আমি সেটা কিনেই রেখে দিই, জানি কোনো না কোনো কাজে ঠিকই চলে আসবে। যাই হোক, একেবারে রেডি হলাম, ছেলেকেও তৈরি করলাম, মাকেও তৈরি করলাম, এরপর গাড়িতে চড়ে বসলাম। অনেকটা পথ জার্নি করতে হবে, জানো তো। যে জায়গাটাতে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সেখানে যেতে যেতে 1.5 ঘন্টা সময় লেগে গেছে, তার উপরে প্রচুর ট্রাফিক। আর যেহেতু আজকে নবমী, আর এই নবমীর রাত মানে সমস্ত নন বেঙ্গলিদের কাছেও কিন্তু একটা আনন্দের দিন। ওদেরও তো নবরাত্রি চলছে, আজকে ডান্ডিয়া ডান্সও হবে। যদি দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঠিক দেখো, এই গেটের কাছে ঢুকতেই কি সুন্দর লাইটিং, যেন দেখে মনে হচ্ছে কলকাতারই পুজো দেখছি। কলকাতার পুজো তো মিস করি, কারণ এত লাইন, অলিতে গলিতে অনেক খাওয়া দাওয়ার দোকান, এইসব তো ভীষণভাবে মিস করি। তবে এখানকার পুজোটা দেখতে গেলে ওখানকার মতন অত থিমের পুজো হয় না, খুবই কম ক্ষেত্রে থিমের পুজো হয়। 1-2 থিমের পুজোই দেখেছি ব্যাঙ্গালোরে, আর সেগুলো অনেক দূরে দূরে। এখানে একটা ঠাকুর দেখা আর ওখানে লাইন দিয়ে 4 ঘন্টা ঠাকুর দেখা, একই ব্যাপার।
সাদা খোলামেলা টেন্ট লাগিয়ে সবাই যেভাবে জুয়েলারি থেকে জামা কাপড় সেল করছে আর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর, দেখে মনে হচ্ছে সবকটাই নিয়ে ফেলি। দাম দরও করতে গিয়েছিলাম কিন্তু ভীষণভাবে এক্সপেন্সিভ, মনেই হলো না আর নিই। এবার তো বাড়ি চলে যাব কিছুদিন পর, আর আমি তো সবসময় বাড়ি গেলেই ওখান থেকে সমস্ত জামা কাপড় থেকে জুয়েলারির কালেকশন ওখান থেকেই কালেক্ট করে নিয়ে আসি। তাই খুব একটা এই মেলাতে এইসব জিনিস নেওয়ার ইন্টারেস্ট হলো না। আরটি নগরের 6 নম্বর গেটে এই মণ্ডপটি দেখার পরে চলে এলাম 9 নম্বর গেটে, যেখানে দুটি দুর্গাপূজা হয়। 9 নম্বর গেটে ঢুকেই কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবো আরেকটি পুজো মণ্ডপ আলোকসজ্জায় সজ্জিত। এটা হলো উড়িয়া কমিউনিটির পুজো, যেটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করে থাকে। আলোকপথের রাস্তা ধরে বেশ ওপরে সিঁড়ি দিয়ে বয়ে এসেছি ঠিকই, কিন্তু বর্মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেকটা সময় মা, মেয়ে আর ছেলেতে মিলে বসে কাটিয়ে ফেললাম এই সুন্দর একখানা মাঠে। আর অপেক্ষা আর বসে থাকা দুটোই বিফলে গেল। বর্মশাই ফোন করে বলল, তোমরা ওখানে দেখে চলে আসো, আমি এখানে যে বাঙালিদের দুর্গাপূজা আছে ওই মণ্ডপে চলে এসেছি। কারণ এখানেও পার্কিং পাইনি, যেখানে বাঙালিদের দুর্গাপূজা হচ্ছে সেখানে পার্কিং পেয়েছে, আর ভীষণ ভিড় হয়েছে, সেই কারণে পার্কিং পাওয়া ভীষণই চাপের। উড়িয়া কমিউনিটির পুজো দেখার পরে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের বাঙালিদের কনসেপ্ট পুজোতে। আর যে থিমে বানিয়েছে সেটা হচ্ছে মুক্তি। এই দেখো প্রথম যে গেটটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গেটের ভেতরে ঢুকবো, এখানের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। অপূর্ব সুন্দর লাগছে, একদম নতুনত্ব একটা ব্যাপার রয়েছে। এবারে যাব মায়ের দর্শন করতে। মায়ের মুখখানা দেখলে পরেই যেন আলাদা শান্তি। এরপর ঢুকে পড়লাম মেইন মণ্ডপে, যেখানে মায়ের দর্শন করব। আর ভেতরটা পুরো ছিল একদম অন্ধকার। প্রথমেতে ঢুকে একটু ভয় পেয়ে গেছিলাম, সে যেন একটা অন্যরকম বিভৎস থিম, যেটা দেখি এর আগেও কখনো আমি দেখিনি। তো যাই হোক, এবারে প্রথমে মায়ের মুখটা দর্শন করে নিই, একদম রাধে রাধে করে মা দুর্গার নাম করে। এবারে চলো চারিপাশের সুন্দর সুন্দর যে আকর্ষণীয় থিম বানিয়েছে, মানে থিমের প্যান্ডেলখানা বানিয়েছে, তোমাদেরকে সেটাই দেখাবো। থিমের প্যান্ডেল হোক আর যাই হোক, মাকে তো সাবেকিয়ানাতেই বেশি সুন্দর। কি সুন্দর মায়ের মুখখানা, তাই না? থিমের নাম মুক্তি, আর এই কনসেপ্ট বুঝতে গিয়ে আমারই যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। আর আমার ছেলে তো এইসব লম্বা লম্বা মানুষগুলোকে মৃত অবস্থায় দেখে যেন ভয়ে ওরও হাত পা ঠান্ডা হয়ে গেছে, তাই দিদার কোলে না চড়ে বসেছে। আর এটাকে তো ভূত ভেবে আর ওই নিচে নামছে না। পুরো মেলাটাতে আমাকে ওকে কোলে নিয়ে ঘুরতে হয়েছে, মানে আমাদেরকে ওকে কোলে নিয়ে ঘুরতে হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে প্রচুর জুয়েলারি, শাড়ি, জামা কাপড়, যে যা পেরেছে সমস্ত কালেকশন, মানে দোকান নিয়ে বসেছে। আর ভীষণই সুন্দর তবে কালেকশন গুলো। যাই হোক, এগুলো বেশ সুন্দরভাবে এনজয় করলাম, আর ফটো তুললাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। আর সব থেকে লোভনীয় জিনিস ছিল এই যে আচার। এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে সব কটা আচার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করি, অল্প একটু করে করে নিয়ে যাই। কিন্তু এতটা আচার পাগল আমার বাড়িতে তো শুধুমাত্র আমার বর্মশাইয়া আছে, কিন্তু ওই যে বাড়িতে এক জার আমের আচার পড়ে রয়েছে, সেটাই এখনো শেষ করে উঠতে পারিনি। তার উপরে এই আচার নিয়ে যাব? না না, তাই নিলাম না। আর বাইরে এসে এরকম পাপড়ি চাট আর ভেলপুরি নিয়ে নিয়েছি। ব্যাস, এটা খেতে খেতেই চললাম বাড়ির পথে।
গাড়ি যখন পার্কিংয়ে রাখতে যাবে তখন পার্কিং পাচ্ছে না, আবার পার্কিং থেকে বেরোনোর সময় সেখানেও ভীষণভাবে ট্রাফিক হয়ে গেছে, গাড়িও বের করতে পারছি না। এ যেন এক বড্ড জ্বালা। তার উপরে আর ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 12টা, আর এই সময় যেন মনে হচ্ছে একটু শুলে পরেই অনেক বেশি শান্তি লাগবে। তার উপরে কানে গলায় এসব মালা, কানের দুল এসব পরে যেন আরোই বিরক্ত লাগছে। মনে হচ্ছে হার জুয়েলারি সবকিছু আমি খুলে ফেলি। তাই গাড়িতে বসে বসে আস্তে আস্তে করে ধীরে ধীরে সমস্ত জুয়েলারি গুলো খুলতে শুরু করলাম। এরপর যাই হোক, এবারে বাড়ির পথে চলে যাচ্ছি, রাস্তাও খালি রয়েছে। এবারে আস্তে আস্তে ঠিক বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব। যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখাবে নেক্সট একটি নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।